হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব রুই মাছের তেল ঝোল। রুই মাছগুলো কিন্তু ভাজা হবে না, কাঁচা রুই মাছেরই তেল ঝোলটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য রুই মাছের কয়েকটা দাগা নিয়েছিলাম, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে ভ্যানিগিয়ার দেবো, 2 চামচের মতো ভ্যানিগিয়ার দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে কি হবে, আঁশটে গন্ধটা কেটে যাবে, এর যে বাড়তি রক্তটা আছে মাছের সেগুলো ভালো মতো বেরিয়ে যাবে, গন্ধটাও থাকবে না আঁশটে, খেতেও সুন্দর হবে। একটু লবণ অ্যাড করব। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দেব, লবণ দেব। কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে। আমি 3 পলা তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরা, কুচনো রসুন, টুকরো করা কিছু আদা, বেশ কিছুটা কুচনো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে দেবো চিলি ফিশ। আমি এটা ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আপনারা বলে মিক্সি বাটিতে দিয়েও পাক দিলেই হয়ে যাবে, কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়েছে, বেশি লাল করব না। এখন এখানে আমি টমেটো দিয়ে দেবো, এটা ভালো করে ভেজে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। মাছে নুন দেওয়া আছে, এখন আমি অল্প করে নুন দিলাম। আবার জিরে গুঁড়ো। এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখছেন সব মশলাগুলো খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এখানে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ঢাকা দিয়ে দিয়ে হবে। আপনারা ভাববেন না যে মাছ বুঝি ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তা হবে না। আপনাদের ইচ্ছা হলে এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আমি একটু দেব। যার ইচ্ছা না হবে না দেবে। গরম মশলার গুঁড়োটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয় রান্নাটা। আমি রান্নাটা অনেকবার করেছি, রুই মাছের তেল ঝোল। আপনারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন। এখানে আমি একটুখানি জল দেব, ব্যাস, আর দেবো না। কেন, তেলটা অনেক বেশি দিয়েছি। তেল ঝোল যেহেতু, তেল ঝোলই তেলই থাকবে। আর জলটা যেটুকু দিলাম, এটা সব মশলা, পেঁয়াজ, টমেটো, মাছ সিদ্ধ হয়ে জলটা কমে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। রুই মাছের তেল ঝোল হয়ে গেছে। এমনভাবে আপনারা বানিয়ে খাবেন। আর আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এরকমভাবে করে খেয়ে দেখবেন, দেখবেন মুখটা পুরো ছেড়ে যাবে।